আমি এক দোকানে গেছি পরোটা খাইতে, পরোটা খাইছি, খায়া আমার কি একটা তো এই যে গ্লাসে আছে না পানি, প্লেটে ঢালি দিছি। তখন আমার হোটেলওয়ালা বলছে আর কি যে তুমি হোটেল দিয়ে এইভাবে খাবা। আমি 7টা পরোটা খাইছি ডাল দিয়া, এখন আমার পিপাসা লেগেছে, পানিটা ঝোঁকতে ঢালি দিছি। এই জেদে হোটেল করছি, আজ কিছু কামাই করি নাই। জেদ মানে আমি ভালো খাওয়া পাই নাই, আপনি হোটেল দিচ্ছেন, খাওয়া ভালো না। আমি তো খাইতে গেছি, একেলকায় 10টা পর্যন্ত পরোটা খাই, এখনো আমি 10টা রুটি খাই, অন্য দোকানে 2টাও খাওয়া পারি না। সংসার এই যে সবাই মিলে খাই, এই যে ছাত্রদের খেলেই ভালো, আমরা খাই ভালো, এটাই সংসার আর কি। টাকা কি করবেন আপনি? এই যে আমার ছেলে ওইদিকে 500 পায়, এখানে আমি 300 দেই। এই যে বৌমার গেলা যদি অন্য দোকানে কাজ করে 500 পাবে, আমি দেই 150। আমার বেতন নাই, কিন্তু আমার বেতন ওই যে সরকারি, আমিও মেসিয়ারি করি। নিজে মেসিয়ারি না করলে তো খাওয়াটা ভালো পাবেন না আপনি। বাকি নাই, বাকি খায় না, বাকি খাইলে টাকা দিয়ে দেয়। ছাত্রদের অভিযোগ নাই, ছাত্র তো আমার বন্ধু, যদি খায়ও এটা আমার কোনো দাবি নেই। মাসের সাথে যেটা খায় দিয়ে দেয়, এটা সমস্যা নাই কোনো। মনে করেন হোটেলের ভিতরে এরকম হয়ে থাকে, ওটা আমার কোনো দাবি নেই, বন্ধু হিসাবে মানি নেই। আমার মনে করেন বন্ধু খাইলো, আমি ইচ্ছা করলে শোনেন, যদি ইচ্ছা করতাম এখানে 5টা বাড়ি বানাইতাম, 5তলা বাড়ি 5টা হয়তো এখানে করি নাই। আমি অত লোভ নাই আমার। আমার লোভ হলো আমি ভালো লোক, আমি সত্য জানার লোক, সত্য বুঝি, মানে আমি খিলাইতে পারলে আমাকে ভালো লাগে। টাকা পয়সা এটার আমার লোভ নাই। আমি করছি আল্লাহ আমাকে ভালো রাখিও, যেন আমি 2টা লোককে ভালোভাবে খাওয়াইতে পারি। ভর্তি পরীক্ষা আজকে হলো, ইচ্ছা করলে আমি 1 লাখ কামাই করতে পারতাম, কিন্তু কামাই করছি মাত্র 5,000। সত্য যেটা বলতেছি, এই যে আমরা তুতুলা খাচ্ছি, আমরা বেতন হিসাব করি তো 20,000 হবে, কিন্তু কামাই করছি 5,000। দিনের বেলা মাছ বেচাইলাম 50 টাকা, এখন 40 টাকা লাগাইলাম। আপনার সামনে তো বললাম যে 10 টাকা করি ছাড়। ওই শান্তি তো আমার দরকার নেই, আমার শান্তির দরকার সেই জায়গার শান্তির দরকার। ওই শান্তি আমি এখানে করে নিচ্ছি। অনেক যে ছাত্র 25 বছর আগে দিলে গেছে, ওনার ছেলে এখানে মনে করেন যে পড়েছে, এখন না হলেও 50টা আছে, ওর বাপ পাঠিয়ে দিয়েছে বন্ধুর ঘরে, যাও তো বন্ধু হোটেল আছে, সাইনবোর্ড নাই, ওটা গরিব, যাও ওখানে খাওয়াটা ভালো পাবা, টাকা না থাকলেও খাইতে পারবা ওখানে। আজকে পাইছি, না হলেও 80টা ছাত্র। ভালোবাসা মানে এখানে আরাম মতন খাওয়া পাওয়া যায়, সব টাটকা খাবার। 1 নম্বর সয়াবিন তেল দিয়ে পাক করি আমরা খিলাই। আর আমার দোকানে মনে করেন যে যেটা আমার 60, আমার দোকানে 40। আর খাওয়াটা পাবেন আপনি টাটকা, আবার দামও 20 টাকা কম মাঝে থাকে। আবার খাওয়াটা 1 নম্বর, তেলও 1 নম্বর, আটা ময়দা যত কিছু আছে, চাউল সব মিনিকেট চাল 10 টাকা প্লেট, ভাত হাফ প্লেট 5 টাকা। তেল দেখেন, এই যে আমার 1 নম্বর সয়াবিন তেল দেখেন, এই তেলটা নিয়ে এসো তো। বাংলাদেশে তো বহুত জায়গায় বেড়াইছেন, এই যে আমি 1 নম্বর সয়াবিন তেল দিয়ে ব্যবসা করি। এই দেখেন, এইটা কোনো হোটেলে পাবেন না, চ্যানেস। এই যে দেখেন 1 নম্বর সয়াবিন তেল দেখান ছাত্রকে, যদি পান তা আমার দোকানটা লিখে দিব আপনাকে। যত স্যার টিচার যত আছে ম্যাডাম, ওদেরও বন্ধু আমি, ছাত্রদেরও বন্ধু। ওরাই আমাদেরকে খাওয়াটাই বন্ধু বলি দেয়, যে বন্ধু ভালো করে খাওয়াইলো। বন্ধু মানে ওরাই নাম থুইছে বন্ধু, ওটা বাংলাদেশে পাবেন না। 40 টাকাতে কি মাছ খাচ্ছেন, এরকম সাথের খাওয়াও পাবেন না। এই মাছ আপনার 80 টাকা, আমার কাছে 40 টাকা। এটা ফ্যামিলি হোটেল, আমি নিজে করি, নিজে ফ্যামিলি নিয়ে খাটিয়া। আমার বৌমা আছে 3টা, আমার বাড়ি এলি আছে, আমার ছেলে 3টা, নিজে খাটি খুটি ভালো খেলাই, এটাই নাম আর কি। এই হোটেল 35 বছর হচ্ছে, কিন্তু আমি 35 টাকা এখান থেকে বাড়ি কোনোদিন নিগাই নেই। এখানে আমি ছেলেই ভালো, নাম আমার ভালো, এটাই যা কামাই করি এদেরকে ভালো করি, ভালোবাসা করি, খাওয়াই দিই, ভালো লাগে আমার।